পদত্যাগ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিষয়টি এখন দিনের আলোর মতোই পরিষ্কার। ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ সংবাদ প্রকাশ করেছে দেশের বেশ কয়েকটি শীর্ষ গণমাধ্যম। তবে নিজের কিংবা বর্তমান সরকারের ইচ্ছাতে নয়, রাষ্ট্রপতির এই সিদ্ধান্তের পেছনে কাজ করছেন শেখ হাসিনা। বৃহস্পতিবার এই খবর ছেপে হইচই ফেলে দিয়েছে ডেইলি স্টার। সংবাদপত্রটির দাবি, গেল মে মাসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন রাষ্ট্রপতি চুপ্পু। চিকিৎসার জন্য লন্ডন সফরে থাকা অবস্থায় এই কাণ্ড ঘটান তিনি। গোয়েন্দা সংস্থার তদন্তে ধরা পড়ে এই বিষয়। পরবর্তীতে তাকে পদত্যাগের বার্তা দেয় সরকার। ফোন আলাপে কী আলোচনা হয়েছিল সে বিষয়ে এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে পদ থেকে সরে যেতে চুপ্পুকে নির্দেশ দিয়েছিলেন হাসিনা। এর কয়েকদিন বাদেই দেশে ফেরার বার্তা দেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। প্রত্যাবর্তনের আগে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতেই সম্ভবত হাসিনা এমন নির্দেশ দিয়েছিলেন চুপ্পুকে, এমনটাই ধারণা করছেন নেটিজেনরা। দৈনিক আমার দেশের প্রতিবেদন বলছে, লন্ডন সফরে চিকিৎসার বদলে মনোরঞ্জনকে প্রাধান্য দেন রাষ্ট্রপতি। কেনাকাটা করতে সরকারি প্রোটোকলে 7টি গাড়ি নিয়ে ঘুরে বেড়ান লন্ডনের অভিজাত মার্কেটে। বিশাল বহর নিয়ে অবস্থান করেন বিলাসবহুল হোটেল হিলটনে। দুদিন অবস্থানের পর ওঠেন আরেক বিলাসবহুল রিসোর্ট বেডফোর্ড লজে। 2 ডজন সঙ্গী সমেত এই সফরের খবর ছড়িয়ে পড়লে অস্বস্তিতে পড়ে সরকার। এর কয়েকদিন বাদে জাতীয় ঈদগাহে একই কাতারে নামাজ পড়েন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। তবে ঈদুল ফিতরের মতো ঈদুল আজহার জামাতে এই 2 ব্যক্তির পাশাপাশি দাঁড়ানোর ব্যবস্থা করা হয়নি, যা থেকেই বিতর্কের সূত্রপাত। ঈদের সপ্তাহখানেক পরই শুরু হয় বাজেট অধিবেশন, যা শুরু করতে জাতীয় সংসদে পৌঁছান রাষ্ট্রপতি। অর্থ বিলে স্বাক্ষরের মতো সাংবিধানিক কাজ করার সময় প্রায় 1 ঘন্টা সংসদ ভবনে অবস্থান করেন তিনি। তবে প্রধানমন্ত্রী তো দূরের কথা, কোনো সংসদ সদস্য এ সময় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাননি। অপেক্ষা শেষে বাধ্য হয়ে নীরবে সংসদ ত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় নির্বাচনের আগেই রাষ্ট্রপতি জানিয়েছিলেন তিনি পদ ছাড়তে আগ্রহী এবং নির্বাচন সম্পন্ন হলেই বঙ্গভবন থেকে বিদায় নিতে চান। বর্তমান পরিস্থিতিতে নতুন করে গুরুত্ব পাচ্ছে এই বক্তব্য। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, স্বাস্থ্যগত সমস্যা সহ যে কোনো কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সেই সুযোগ আছে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। আগামী 29 জুলাই 4টি দেশের অনাবাসিক রাষ্ট্রদূতদের পরিচয়পত্র প্রদান করা হবে। রাষ্ট্রপতির কাছ থেকে পরিচয়পত্র নেবেন তারা। শনি কিংবা রোববার পদত্যাগ করলে এ দায়িত্ব চলে আসবে স্পিকারের কাঁধে।